হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আমি আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো কালকে ছিল সানডে, আর তোমাদের দাদারও ছুটি আর আমারও ছুটি, সবাই মিলে তাই বেরিয়ে পড়েছিলাম আমার মামাতো বোনের বাড়ি যাওয়ার জন্য। ও অনেক দিন ধরেই বলছে, দিদি তোরা সবাই মিলে আয়, কিন্তু সময় করে না হচ্ছিলই না। আমার সময় হয়তো দাদার হয় না, দাদার হয়তো মেয়ের স্কুল ছুটি থাকে না। তো যাই হোক, কালকে তো বেরিয়েই পড়লাম একদম মামাতো বোনের বাড়ি যাওয়ার জন্য। তো দেখো, পথে যেতে যেতে না এখানে একটা বড় মন্দির পড়েছিল, আমি জানি না এটা কি মানে কি নাম মন্দিরটা। তো শিব মন্দির তো অবভিয়াসলি। আর এখানে না দেখো একটা বড় পুকুর ছিল, সেই পুকুরে সবাই মিলে এত স্নান করছে। দেখো পুকুরের জল পুরো ঘোলা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ যে এখনো প্রচুর লোক স্নান করছেন, স্নান করে পুজো দিচ্ছেন, আবার পুজো দিয়ে ফিরে যাচ্ছেন, আবার লোক আসছেন। মানে প্রচন্ড ওই জায়গাটায় জ্যাম ছিল আর প্রচন্ড ভিড় ছিল। আমরা অনেক কষ্টে বাইক নিয়ে দাদা আস্তে আস্তে করে এসছি। তো দেখো আমরা চলে এসছি ফাইনালি বোনের বাড়িতে। এই দেখো, এটা হচ্ছে আমার মামাতো বোনের বাড়ি, আর এই যে আমার মামাতো বোন। তো ওর পরিচয় তো তোমরা সবাই জানো, আর ওকে সবাই তোমরা চেনো। ও আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিয়েছিল লিমকা। আর তারপরে তোমরা তো জানো যে ও ব্যবসা করে, তো আমার মেয়েকেও অনেকগুলো গিফটও দিয়েছিল, আর আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল। তো আমিও একটু দেখছিলাম ওর ব্যাঙ্গেলসগুলো যে কেমন লাগে হাতে পরে। তো দেখলাম ভালোই লাগছে। তারপরে তো দুপুর হয়ে গিয়েছিল অনেক, তো চলে গিয়েছিলাম খেতে, খুব খিদেও পেয়ে গিয়েছিল। তো প্রথমেই দিয়ে দিয়েছিল, দেখো এটা হচ্ছে পটলের খোসা বাটা। আমরা যারা বাঙাল তারা তো জানোই ভালো করে, আমরা এসব বাটাবুটিটা খেতে না খুব ভালোবাসি। তো এই দেখো ভালো করে ভাতটা মাখিয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর এসব বাটাবাটি হলে আমারও খুব ভালো লাগে, আর তোমাদের দাদারও খুব ভালো লাগে খেতে, বেশ ঝাল ঝাল করে করলে এখনো জিভে জল চলে আসছে, এত সুন্দর হয়েছিল রান্নাগুলো। তারপরেই দিয়ে দিয়েছিল পটল পোস্ত, এটাও খেতে অসাধারণ হয়েছিল। ও এমনিতেও বরাবরই রান্নাটা ভালোই করে। তো আমার তো এত ভালো লেগেছিল খেতে, প্রতিটা রান্নাই ফাটাফাটি হয়েছিল। তারপরে টক ডালও ছিল, তো আমরা টক ডাল খাইনি। আমি আবার তো আগের ভিডিওতে তোমাদের বলেইছি আমি টকটা অত পছন্দ করি না, তাই টক ডালটা আমি আর খাইনি, তোমাদের দাদা খেয়েছিল। এরপরে দিয়ে দিয়েছিল হচ্ছে চিকেন কষা, আর আমার মেয়ে তো একটু চিকেন কষা দিয়েই শুধু ভাত খেয়েছে, আর তারপরে শুধু চাটনি খেয়েছে, শুধু শুধু চাটনি আর পাঁপড়, চাটনি আর পাঁপড়, আর কিছুই খায়নি। ওই দেখো, ওই যে চাটনি দাও আমাকে, চাটনি দাও। তারপরে ও দিয়ে দিয়েছিল স্যালাড, আর এদিকে দিয়ে দিয়েছিল দেখো চিকেন কষা। এটা কিন্তু আমার না, তোমার দাদার। এটা তোমার দাদার থালায় পড়ছে, আমি এবারে নেব। আমি বেশি খেতে পারি না বাবা, আমি 1-2 পিস মাংস হলেই আমার যথেষ্ট। দাদা একটু খেতে ভালোবাসে বরাবরই, আমার তখনও পটল পোস্ত দিয়ে খাওয়া হয়নি। আর এদিকে মেয়ে দেখো না, ওই যে হাতে এই গিফটটাও আমার বোনই ওকে দিয়েছিল, ওর মাসিমণি, তো খুব পছন্দ হয়েছিল। ওই যে এবারে দেখো না, শুধু চাটনি আর চাটনি, আমাকে চাটনি দাও। ওই যে চাটনি আর পাঁপড়, চাটনি আর পাঁপড়। তো আমিও শেষ করতে চাটনি ভাত দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম। সবাই ভালো থেকো।